আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাজে গেছিলাম, কাজেতে এসে ঘুমাইছিলাম। ঘুমেতে উঠছি, ভাবছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। কথাটা হয়েছে, আমরা মেয়েজাতি এত খারাপ কেন? আমরা মেয়েজাতগুলা এত খারাপ কেন রে ভাই? একজন বাবা মায়ের কষ্টের কথা বলি। একজন বাবা জানে তার সন্তানদেরকে মানুষ করতে কতটা কষ্ট হয়। তার ফ্যামিলির জন্য, তার সংসারের জন্য, তার সন্তানদের জন্য একজন বাবা কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে। কেন করে? তাদেরকে মানুষ কেন করে? যাতে বৃদ্ধকালে তারা শান্তিতে একমুঠ ভাত খেয়ে মরতে পারে। একজন বাবা যদি তার সন্তানকে 25 বছর 20 বছর ইনকাম করে খাওয়াইবার অধিকার রাখে, তাহলে কি একজন বাবা একটা সন্তানের উপর অধিকার নাই বৃদ্ধকালে তার ইনকাম খাবে? একজন মার কি অধিকার নাই তার ছেলের ইনকাম খাবে? একজন মার কি অধিকার নাই তার ছেলের বউ আসা তার 2 মুঠো ভাত রান্না করে ভালোবাসা যত্ন করে খাওয়াইবে? একজন মা 10 মাস 10 দিন সন্তান গর্ভধারণ করে লালন পালন করে, একটা মাই জানে, একটা বাবাই জানে কতটা কষ্ট হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে একটা নারী হয়ে আরেকটা নারীর সন্তান বুকে থেকে কাইরা নিয়ে যায় শুধু রাজত্ব করে খাবারের জন্য। আরে বোন, আমার কথা শোন। তোমার স্বামী, তোমার অধিকার আছে, একজন বাবার একজন মারও তার সন্তানের উপর অধিকার আছে। তুমিও খাও, শ্বশুর শাশুড়িকে নিয়ে খাও। কিন্তু তুমি কতটা খারাপ হইলে এই কাজটা করতে পারো? একজন বাবার একজন মার অধিকারটা তুমি কাইরা নিতে চাও? কাইরা নিয়ে যাও। তোমার তোমার জন্য এক মুঠ ভাত রান্না করতে পারবা, তোমার স্বামীর জন্য এক মুঠ ভাত রান্না করতে পারবা, তোমার শ্বশুর শাশুড়ির জন্য এক মুঠ ভাত রান্না করতে পারবা না? ভাত রান্না করে খাবারের জন্য শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে ফেলে দাও, আলাদা করে দাও, রাস্তায় ফেলে দাও। এরকম কি স্বামীর উপরে নির্যাতন করো যাতে তার মা বাপকে সে ইনকাম কইরা না দেয়, সে যাতে খাবার না খাওয়ায়, নিজে রাজত্ব করার জন্য কামাই করে যাতে তোমার হাতে আই না দেয়, ওই রাজত্ব করার জন্য শ্বশুর শাশুড়ির নামে বদলাম লটাও, শ্বশুর শাশুড়ির উপরে অত্যাচার করো 2 মুঠো ভাত খাবারের জন্য? কেন? তোমার স্বামীর উপর তোমার যতটুকু অধিকার আছে তাদের দ্বিগুণ অধিকার তাদের আছে। একজন বাবা মার দ্বিগুণ অধিকার আছে, কিন্তু সেই অধিকারটা তুমি মেয়ে কেড়ে নাও। তুমি চিন্তা করো না কেন? তুমিও একদিন বাবা হবা, মা হবা, তোমারও কোনো এক সময় সন্তান হবে। তুমি যেই কর্মগুলো তোমার শ্বশুর শাশুড়ির সাথে করবা, তোমার সাথে এই ঘটনাগুলো ঘটবে। তুমি নিজের শ্বশুর শাশুড়িকে মা বাপ মনে করে দেখো, তোমার লাইফ সুন্দর কাটবে, তোমার জীবন সুন্দর কাটবে, তোমার স্বামীও তোমাকে মন থেকে ভালোবাসবে। আর তুমি যদি মনে করো যে স্বামীর উপরে অত্যাচার করে শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিয়ে আমি একা রাজত্ব করবো, শান্তি পাবা না, তোমার স্বামীকে আল্লাহ তোমাকে ভালোবাসবে না। ধিক্কার জানাই সেই সব নারীদেরকে, সেই সব মাজাতকে, সেই সব মেজাতকে। ধিক্কার জানাই, ধিক্কার। সব